নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হলাম একটা নতুন স্বাদের রেসিপির ভিডিও। আজকে আমি বানাতে চলেছি একদম কম তেল দিয়ে একটা দুর্দান্ত স্বাদের ব্রেকফাস্ট রেসিপি। শুধুমাত্র ব্রেকফাস্ট নয়, এটা কিন্তু আপনারা স্কুল কলেজ অফিসের টিফিনের জন্যও বানিয়ে দিতে পারেন। বানানো যেমন সহজ, খেতেও হয় তেমনই সুস্বাদু আর প্রচণ্ড হেলদি একটা রেসিপি। এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি তাহলে চলুন আপনাদের সাথে শেয়ার করি। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ বাটি সুজিটা দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ বাটির থেকে একটু কম টক দই। এটা কিন্তু অতিরিক্ত টক নয়, এটা কিন্তু নর্মাল টক দইটা আমি ব্যবহার করছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল, যে বাটিটার মধ্যে দই ছিল সেই বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে সুজিটা ভালোভাবে কিন্তু ফুলে ওঠে। ফিরে এলাম এখানে আমি 10 মিনিট পর, ঢাকাটা সরিয়ে দিচ্ছি। আপনাদের দেখিয়ে দেবো যে সুজিটা কত ভালোভাবে ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু সুজিটা ফুলে উঠেছে। এবার এর মধ্যে আমি এক এক করে সমস্ত উপকরণ মিশিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দেব 2 চামচ বেসন, দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা জোয়ান, দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা তিল। এবার কিছু সবজি এখানে অ্যাড করব, দিয়ে দিচ্ছি গ্রেট করা অল্প একটু গাজর। এবার এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা আলু, দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা, কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেব টমেটো কুচি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণকে খুব ভালো করে কিন্তু আমি মেখে নিচ্ছি। এখানে আমি অল্প একটু জলের ব্যবহার করছি, দিয়ে ভালো করে কিন্তু এর সাথে মেখে নিয়ে মিশ্রণটাকে আমি তৈরি করে নিচ্ছি। মিশ্রণটা তৈরি হয়ে যাওয়ার পর একেবারে আমি আপনাদের সামনে ফিরে আসছি। মিশ্রণটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে, দেখুন এরকমই হবে ঘনত্ব, এর থেকে বেশি পাতলাও করব না বেশি ঘনও করব না। এটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। অপরদিকে গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। আপনারা কিন্তু এই রেসিপিটা তাওয়ার মধ্যেও করতে পারেন কিংবা ননস্টিক কড়াইয়ের মধ্যেও করে নিতে পারেন, তবে এখানে কিন্তু আমি ফ্রাই প্যানের মধ্যেই করে নিচ্ছি। আর তেলের পরিমাণটা আপনারা দেখতেই পেলেন, অতিরিক্ত মাত্রায় কিন্তু তেল দিইনি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণ একটু সাদা তিল। সাদা তিলটা ভালো করে ছড়িয়ে দিচ্ছি। আর দিয়ে দেব এখানে আমি কারি পাতাটা দিয়ে দিচ্ছি। এবার এই সম্পূর্ণ মিশ্রণটা কিন্তু এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। ভালো করে চারিদিকে এটাকে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে সমান করে নিচ্ছি। সকালের ব্রেকফাস্ট হোক কিংবা স্কুল কলেজ অফিসের টিফিন, এই রেসিপিটা কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারবেন খুব চটজলদি। বানানো সহজ আর খেতে কিন্তু হয় দুর্দান্ত আর ভীষণভাবে হেলদি একটা রেসিপি। এবার 4 মিনিটের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ফিরে এলাম এখানে আমি 4 মিনিট পর। এবার আমি ঢাকাটা সরিয়ে দিচ্ছি। ঢাকাটা সরিয়ে দিয়ে এটাকে একটু আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখুন আপনাদের যে ওপরটা কত সুন্দরভাবে শুকনো হয়ে এসেছে। এবার এইভাবে একটু আলতো আলতো করে আমি নিচের দিক থেকে ছাড়িয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এবার কিন্তু খুব আলতোভাবে এটাকে আমি উল্টে নিচ্ছি। দেখুন ভালো করে কিন্তু এটাকে আমি উল্টে নিয়েছি। এবার এই দিকটাও একই রকমভাবে আমি হতে দেব ঢাকা দিয়ে 4 মিনিটের জন্য। ফিরে এলাম এখানে আমি 4 মিনিট পর, ঢাকাটা সরিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে এটা হয়ে গেছে। এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রের মধ্যে সার্ভ করে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। আমি আপনাদের একটু ছিঁড়ে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে ভেতর থেকেও। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাড়িতে যদি বানান আমাকে কিন্তু কমেন্ট বক্সে আপনাদের মতামত একেবারেই জানাতে ভুলবেন না। যদি ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখে থাকেন, পেজটা ফলো করে দেবেন। আর ইউটিউব পরিবারের নতুন সদস্য হয়ে আজকে যদি রেসিপিটা দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে।